আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলতেছে ধারাবাহিকভাবে সন্ধির আলোচনা। আমরা সন্ধি নিয়ে আলোচনা করতেছি ইনশাল্লাহ। সন্ধি 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 বিচ্যুতি সমযোগ ধি সন্ধি। আচ্ছা, এখানে যদি আমরা জিনিসটা ক্লিয়ার করি, আমরা যদি বলি, আমরা আজকে রি কে নিয়ে কথা বলবো। রি কিন্তু একটা মিশ্র বর্ণ, মনে রাখতে হবে। মিশ্র বর্ণ কেন? এটা মিশে আছে, স্বরের সাথেও আছে, ব্যঞ্জনের সাথেও আছে। আমরা এটাকে লিখতে পারি এখানে, এই যে র যোগ রস্বই, এই যে স্বরবর্ণ, এই যে ব্যঞ্জন বর্ণ, দুটাকে যদি আমি এক করে ফেলি, র রি। তার মানে কি, রি একটা কি বর্ণ? মিশ্র বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিশে আছে। আমরা রিটাকে এইভাবে সূত্রটা হলো এরকম, আমরা লিখতে পারি অ যোগ রি, তখন কি হতে পারে? সমান সমান হতে পারে, অর হবে দুইবার এবং আর হবে দুইবার। তো আমরা লিখতে পারি আ প্লাস রি, তখন এখানে লিখতে পারি কি, আবার আমরা অরই লিখতে পারি। আবার আমরা লিখতে পারি অ যোগ রি সমান সমান আমরা লিখতে পারি আর, আবারও লিখতে পারি আমরা আ যোগ রি। তখন এটা কি, আরই হবে। তার মানে মাথায় রাখতে হবে, রি অরও হতে পারে, রি আরও হতে পারে। কেন? রি একটি মিশ্র বর্ণ, এখানে মিশ্র বর্ণ যে আমি এটা দেখাইছি। আচ্ছা, এখানে মনে রাখতে হবে, এখন প্রশ্ন আসতে পারে যে রি কখন অর হবে আর রি কখন আর হবে। আপনাদেরকে জাস্ট একটা সূত্র দিব, এই সূত্রটা যদি মাথায় রাখেন তাহলে রি কখন আর হবে আর কখন অর হবে সেটা নিয়ে আর টেনশন করা লাগবে না। আশা করি নোটটা হলো এরকম, মনে রাখবেন। সূত্র মনে রাখার কৌশল একটা দিয়ে দিচ্ছি। এটা হলো, মনে রাখবেন, ঋত শব্দ পরে তাকিলে, ঋত শব্দ পরে তাকিলে আর হবে বারবার। সূত্রটা কি বলছি মনে রাখবেন। আমরা জানি এখানে অযুকরি অরও হতে পারে আরও হতে পারে। তো আপনি যখন ভাঙবেন তখন আর কখন বসাবেন আর অর কখন বসাবেন, একটাই ফর্মুলা, একটাই সূত্র। ঋত শব্দ পরে থাকিলে আর হবে বারবার। যদি আপনাদের এখানে ঋত, তখন আপনার যখন ভাঙতে যাবেন এটাকে অবশ্যই তখন আর বানাবেন। আর ঋত নাই, তখন আপনি আর না বানিয়ে কি বানাবেন? অর বানাবেন। আর একটা জিনিস দেখেন, এখানে রি কি আরও হতে পারে, রি আরও অরও হতে পারে। রি যখন আর হয়ে যায় তখন সেটাকে কি বলে? রি যখন আর হয়ে যায় তখন সেটাকে বলে বৃদ্ধি। এটা হলো গুণ বৃদ্ধির নিয়ম আছে, এটা প্রত্যয়ের মধ্যে আপনারা পাবেন। আর রি যখন অর হয়ে যায় সেটাকে বলে কি? গুণ। এটা প্রত্যয়ের মধ্যে পাবেন। আশা করি এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার। আমি উদাহরণে যাচ্ছি। দেব যোগ, এটা টেনে পড়বেন, দেব না। আপনারা যখন সন্ধি বিচ্ছেদ করবেন তখন এটা থেকে আপনাকে অটা বের করে আনতে হবে। তখন এই জন্য টেনে টেনে পড়বেন। কোনো কিছু যদি বের করতে যান টেনে বের করতে হয়। এটাকে দেব না পড়ে দেবও পড়বেন, কারণ আমরা জানি সকল ব্যঞ্জনের সাথে কি, ব্যঞ্জন বর্ণের সাথে এই যে অ বর্ণটা কি লুকায়িত আছে। তাই ওকে আমরা বলতে পারি নীলিন বর্ণ, মানে বিলীন নয়, সে মিশে আছে। অথবা আবার কেউ কি বলে রংহীন বর্ণ। তাই এখানে কিন্তু অ আছে। আমরা লিখতে পারি দেব, যদি লিখি যুগ ঋষি, দেখেন তো কি হয়। এই যে আমরা দে এই পর্যন্ত ঠিক রাখলাম, এখানে ব, এই যে ব পর্যন্ত দিয়ে দিলাম, এখানে কিন্তু একটা ও আছে, আর এখানে রয়েছে কি রি। তো এই দুইটা মিলে আমরা কি বানাবো? অর বানাবো, অর। আচ্ছা, তখন এই দুইটা মিলে তাহলে বাকি অংশ কি, এই যে যা আছে তাই। যেহেতু অর, একই কথা। দেখেন অর মানে কি, এই যে কিন্তু রটা কিন্তু আছে, এই জন্য আমরা এখানে রেফটা দিয়ে দিব। দেবযুগ ঋষি, দেবর্ষি, রেফটা করতে কি আসছে? এই যে এটা মিলে অর হয়েছে। আর এখানে র যে কথা, এখানে র ফলা একই কথা এবং রেফ একই কথা, এটা মাথায় রাখবেন। তাই আমরা এখানে রেফটা আমরা ইউজ করতে পারি। মহাযুগ ঋষি, কি লিখবো আমরা? এই যে আমরা এই ম আমরা ঠিক রাখলাম, হ্যাঁ, এই যে আমরা হ ঠিক রাখলাম।
এই যে আকার আর এই রি, এই আকার আর রি মিললে কি হবে? এখানে কি হবে? এই যে আকার আর রি মিললে হবে কি? অর। আকার আর মিললে আমরা এখানে অর বানাবো। এই যে ও আকার আর রি মিললে হবে কি? অর। অর যদি হতে যায় তাহলে আমরা মহা পর্যন্ত লিখলাম, এটা বাদ। এটার কারণে এখানে রয়েছে কি দেখেন, এই যে মূর্ধন্য ষ আর রস্বইকার তো ঠিক রেখেছি, আর এই যে এটা, এটা যে কথা র যে কথা আমরা রেফ এখানে দিতে পারি। মহর্ষি, শীত যুগ ঋত, আমরা টেনে পড়বো কারণ এখানে ওটা আমাদেরকে বের করতে হবে। তো দেখেন কত সহজভাবে এটা হয়ে যাবে। আমরা এখানে যা আছে তাই লিখলাম, এই পর্যন্ত লিখলাম। এখন আমার প্রশ্ন হলো, এইখানে কিন্তু একটা অ রয়ে গেল আর এখানে আছে রিকার রি। তো এই রি আর অ মিলে এখন হবে কি, যেহেতু ঋত আছে, আমরা বলছি ঋত শব্দ পরে থাকলে আর হবে বারবার, তখন এখানে আমাদের কিসের জন্ম নেবে? আর এর জন্ম নেবে। আচ্ছা, তো আর এর যদি জন্ম হয় এটা বাদ, তাহলে রয়েছে কি? এই যে, এই যে তো, আর এই যে আর এর কি? আকার, এই যে আকার, আর এই যে তো, এই তো, আর এই রোজে কথা রেফে কি কথা, এই তো হয়ে গেল শীতার্থ। যদি আমরা লিখি, আমি আবারও বলতেছি, ঋত শব্দ পরে থাকলে আর হবে বারবার। আচ্ছা, আমি যদি এখানে লিখি তৃষ্ণা যুগ ঋত, ঠিক তেমনি এই যে আমি এই প্রথম অংশ ঠিক রাখলাম, এই অংশটা আমি লিখে ফেললাম। এখন প্রশ্ন হলো, এই আকার আর এই রি, এই দুইটা জন্ম দিব কি? আর। আচ্ছা, আর যদি এই যে আর এর সরাই আমি এখানে নিয়ে গেলাম, আর এই র আছে না, এই রর কারণে আমরা রেফ দিব পরবর্তী, এখানে কি? এই তো বাকি রইল, আর এই রর কারণে রেফ, এই তো হয়ে গেল। তার মানে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, ঋত শব্দ পরে থাকলে আর হবে বারবার, যত শব্দ আছে যেমন এখানে শীত যোগ ঋত শীতার্থ, তৃষ্ণা যোগ ঋত তৃষ্ণার্থ। আমরা যদি লিখে ভয়ার্থ, কিভাবে করব? এই তো ভয়ার্থ, এই যে ঋত আছে, ভয় যোগ ঋত ভয়ার্থ, ভয় যোগ ঋত ভয়ার্থ।